আচ্ছা আব্দুর রহিম, গত ক্লাসে ছিল না? এমনি তুমি মানে ভিডিওটা দেখছিলাম, আমি এমনি ক্লাস শেষে ভিডিও শেয়ার করছিলাম। সময় না পাইছিল? স্যার, দেখা হয়নি। জি না স্যার। না দেখলে তো গ্যাপ পড়ে যাবে, হ্যাঁ? একটা লেসন না বুঝলে দেখা যাচ্ছে পরের লেসন আর মন বসবে না। এই তাহলে তুমি ক্লাস শেষে করে আগের এই ভিডিওটা ক্লাস দেখো এবং পাশাপাশি এটাতে ক্লাস করতে বলো। এই ক্লাস শেষে দেখে নিন না স্যার। আচ্ছা ঠিক আছে। আর সবাই ভালো আছে এমনিতে, না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা। জামাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ মামা, আপনি কেমন আছেন মামা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মামা আমি ওই দিনকে আগে ঘুমাই গেছিলাম, আপনি যে ক্লাস মিস করেছি তো ভাই। সমস্যা নাই এমনিতে। এমনিতে ব্যস্ত থাকেন, বাইরে থাকেন, তারপর আছে আমার একটু নেটেও সমস্যা। এই মাসটা আর কি এরকম যাবে। যুথি আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। ভালো আছেন না? আপনার তো আগামীকাল ক্লাস আছে মানে আলামিন স্যারের। জি স্যার। হ্যাঁ, ক্লাসে আসেন। ইনশাআল্লাহ। সবাই ভালো আছে? আচ্ছা, গতদিন আমরা মনে হয় দুইটা বাক্য দিছিলাম। প্রথম বাক্যটা কি ছিল? কে বলবে? জামাল শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, প্রথম বাক্যটা কি ছিল? হি ইজ হোমওয়ার্ক এ ছিল টিচার। তো? ভেরি গুড, হি ইজ আ টিচার, তাই না? তাহলে আমরা ওই গতদিন যা পড়ছিলাম ওইগুলো একটু রিপিট করে তারপর দেখি যদি মনে হয় যে নতুন লেসনে আজকে যাওয়া দরকার, নতুন কোনো টপিকে, তাহলে যাব। আর যদি মনে হয় না এই যেই টপিকটা আমাদের রানিং চলতেছিল সেটাতে আরো বেশি প্র্যাকটিস করা দরকার বা আরো বেশি উদাহরণ দিয়ে দেব বা আরো হোমওয়ার্ক দিব, তাহলে এটাই দিব। হ্যাঁ, সেটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে। তাহলে গতদিন যে বাক্যটা ছিল, এই বাক্য হি ইজ আ টিচার, তাই না? হ্যাঁ জামাল, জি স্যার। জি স্যার। এটা ৮টা করে ফেলো তো। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। হি ইজ নট এ টিচার, সে শিক্ষক নয়। ইজ হি এ টিচার, সে কি শিক্ষক? ইজন হি এ টিচার, সে কি শিক্ষক নয়। হাউ ইজ হি টিচার, সে কিভাবে শিক্ষক? হাউ ইজন হি এ টিচার, সে কিভাবে শিক্ষক নয়। হাউ ইজ হি ইজ হাউ হি ইজ হি ইজ এ টিচার, সে যেভাবে শিক্ষক। হাউ হি ইজন এ টিচার, সে যেভাবে শিক্ষক নয়। হি ওয়াজ এ টিচার, সে শিক্ষক ছিল। হি ওয়াজন্ট এ টিচার, সে শিক্ষক ছিল না। ওয়াজ এ টিচার, সে কি শিক্ষক ছিল। ওয়াজন্ট হি এ টিচার, সে কি শিক্ষক ছিল না। হাউ ওয়াজ হি এ টিচার, সে কিভাবে শিক্ষক ছিল। হাউ ওয়াজন্ট হি এ টিচার, সে কিভাবে শিক্ষক ছিল না। হাউ হি ওয়াজ এ টিচার, সে যেভাবে শিক্ষক ছিল। হাউ হি ওয়াজন্ট এ টিচার, সে যেভাবে শিক্ষক ছিল না। হি উইল বি এ টিচার, সে শিক্ষক হবে। হি ওন্ট বি এ টিচার, সে শিক্ষক হবে না। উইল হি উইল হি বি উইল হি বি এ টিচার, সে কি শিক্ষক হবে। ওন হি বি এ টিচার, সে কি শিক্ষক হবে না। হাউ উইল হি বি টিচার, সে কিভাবে শিক্ষক হবে। হাউ ওন্ট বি এ হাউ ওন্ট হি হাউ ওন্ট হি বি এ টিচার, সে কিভাবে শিক্ষক হবে না। হাউ হি উইল বি এ টিচার, যে যেভাবে শিক্ষক হবে। হাউ হি ওন্ট বি এ টিচার, সে যেভাবে শিক্ষক হবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এই যে সুন্দর হয়েছে। হ্যাঁ, বিষয়গুলো এভাবে ক্লিয়ার থাকা, কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার থাকা। আচ্ছা, হাতেম হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় আপু কি বলতে পারবো দ্বিতীয় নাম্বার বাক্য কি ছিল? দে আর এট এ কলেজ, তারা আচ্ছা, কলেজে আছে।
কলেজ, তাই না? তারা কলেজ আছে। আচ্ছা, এইটা যদি আমাকে বলতে পারবো? আপু আছেন, শুনতে পাচ্ছেন? জি, চেষ্টা করব। আচ্ছা, একটু চেষ্টা করুন। দে আর এট কলেজ, তারা এখন কলেজে আছে। দে আরন্ট এট কলেজ, তারা এখন কলেজে নাই। আর আর দে এট কলেজ, তারা কি এখন কলেজে আছে? আরন্ট দে দে এট কলেজ, তারা কি কলেজে ছিল? না না, তারা তারা কি কলেজে নাই? কলেজে নাই। বর্তমানে। ভেরি গুড। আরেন্ট দে এট কলেজ, তারা কি কলেজে নাই? তারপরে যে কোনো একটা ডবলেজ বসাই, যদি বলি যে তারা কখন কলেজে আছে, তাই না? তারা কখন, তাহলে হোয়েন when দে at আর এট কলেজ, তারা কখন ভেরি কলেজে গুড। ছিল, আছে। হোয়েন when are আরন্ট দে এট কলেজ, তারা ভেরি কি গুড। when aren't they at college, তারা কখন কলেজে নেই? কখন তারপর 7 কলেজে, নাম্বার, 7 নাম্বার মানে 1 নাম্বার, হ্যাঁ? জি, তারা কখন কলেজে ছিল? হ্যাঁ, when they are at college, তারা যখন কলেজে আছে। 7 নাম্বার বললাম, তারপর 8 নাম্বার ওইটাকেই নেগেটিভ করে দেবো, অর্থাৎ 8 নাম্বার মানে 2 নাম্বার, তাই না? জি, when they হোয়েন দে aren't at college, এট কলেজ, তারা যখন কলেজে নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দর হচ্ছে। আর একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে হাতে মেয়েটার অতীত বলতে পারবা? আপু যেটা বললো, যদি আপু যেটা বলছে এটার অতীত বলো। অতীতে 8টা করে ফেলো। হাতে কি শুনতে পাচ্ছ? আচ্ছা, হাতের মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, ইসের জামাই বলি, এইটার হচ্ছে অতীতের 8টা করে ফেলে। দে ওয়ার এট কলেজ, তারা কলেজে ছিল। দে দে ওয়ার দে ওয়ার নট এট কলেজ, তারা কলেজে ছিল না। ওয়ার দে এট কলেজ, তারা কি কলেজে তারা কি কলেজে ছিল? ওয়ার ওয়ার দে দে এট কলেজ, তারা কলেজে ছিল না। ওয়ার হোয়েন নট ওয়ারেন্ট বলতে পারি, সংক্ষেপে ওয়ারেন্ট বলতে পারি, ওয়ারেন্ট। ওয়ারেন্ট ওয়ারেন্ট দে এট কলেজ, তারা কলেজে ছিল না। তারা হোয়েন কি দে কলেজে ছিল না? হোয়েন হোয়েন ওয়ার দে এট কলেজ, তারা 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 কখন কলেজে ছিল? হোয়েন ওয়ার ওয়ার নট দে এট কলেজ, তারা তারা কখন কলেজে ছিল না? হোয়েন হোয়েন দে ওয়ার এট কলেজ, তারা যখন কলেজে ছিল। হোয়েন হোয়েন দে ওয়ার নট এট কলেজ, তারা যখন কলেজে ছিল না। তারা যখন কলেজে ছিল না। ছিল না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার হচ্ছে হাতেম, এটার ফিউচার বলতে পারবা? জি স্যার, আচ্ছা, চেষ্টা ফিউচার করব। বলতে পারবা? দে উইল বি এট কলেজ, তারা কি কলেজে থাকবে? এই না, তারা কলেজে থাকবে। হ্যাঁ। দে ওন্ট বি এট কলেজ, তারা কলেজে থাকবে না। উইল দে বি এট কলেজ, তারা তারা কি কলেজে থাকবে? ওন্ট দে বি এট কলেজ, তারা কি কলেজে থাকবে না।
হোয়াই হোয়াই উইল দে বি অ্যাট কলেজ? তারা কেন কলেজে থাকবে না? হোয়াই হোয়াই উইল হোয়াই ওন্ট দে বি অ্যাট কলেজ? তারা তারা কেন কলেজে থাকবে না? হোয়াই হোয়াই ওন্ট দে বি অ্যাট কলেজ? 7 নাম্বার মানে 1 নাম্বার। ওয়াই দে উল্টে গেছে। তারা যে জন্য কলেজে থাকবে। তারপরে 8 হোয়াই নাম্বার দে হোয়াই দে উইল বি অ্যাট কলেজ? তারা যে জন্য কলেজে থাকবে। হোয়াই দে ওন্ট বি অ্যাট কলেজ? তারা যে জন্য কলেজে থাকবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সুন্দর হচ্ছে। একটু আর একটু ফাস্ট হবে এবং যখন বলতেছো দেখবা একটু সময় নিচ্ছ, মানে এই সেন্টেন্স তুমি যে ভাবার যে সময়টা, এটা কি হবে, তুমি যখন কথা বলতে যাবা দেখবা যে তাহলে এই সেন্টেন্স তোমাকে মনে করে করে বলা লাগতেছে। সেজন্য এটা আর একটু কি করা, ফ্লুয়েন্ট হয়ে যাওয়া, আর একটু আরো কিছু বাক্য চর্চা করে করে। আবারও বলতেছি, এখানে যারা আছি প্রত্যেকেই প্যাটার্ন গুলো বুঝে গেছি যে হাউ টু মেক ইট, এটা কিভাবে মেক করা লাগে, একটা বাক্য কিভাবে 8টা ভাবে রূপান্তর করতেছি, স্ট্রাকচার গুলো আমরা জেনে গেছি। কিন্তু এইগুলো আমার মুখে নিয়ে আসা, কত দ্রুত নিয়ে আসতে পারতেছি, তাই না? জি স্যার। এইটা হচ্ছে এখন হচ্ছে মেন চ্যালেঞ্জিং এর বিষয়, যে যত দ্রুত নিয়ে আসতে পারবো সে তত হচ্ছে কথা বলার ক্ষেত্রে তার জন্য সহজবদ্ধ হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। রহিম কি যে কোনো বাক্য দিলে বলতে পারবা? যেহেতু তুমি গত ক্লাসে ছিল না। আজকে শুনি স্যার, আজকে শুনি আমি। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের সাথে আর কে আছে? এই কয়জন আছে না? জামাই ই এমএসটি তারা, আমি কি বলবো, মানে কি বলে রাখবো? জামাই আছেন? তারা মনে হয় শুনতে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা কি নতুন লেসনে যাব নাকি বিভাগ নিয়ে আরো প্র্যাকটিস করব? হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? জি মামা, শোনা যাচ্ছে। আচ্ছা, বলতেছিলাম এমএসটি তারা মানে আমার কি হয়, কি কি বলে ডাকবো তাই বলছে। আপনি আপনি আন্টি বলে ডাকেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন কি মানে নতুন কোন লেসনে যাব নাকি বি ভার্বই থাকবে? আমার মনে হয় বি ভার্ব আরো একজন থাকলে ভালো হয়। সবাই কি বলে? জামাল, তারপর জি স্যার। জুথি আপু, হাতেম। জি স্যার, আরেকদিন থাকেন। হ্যাঁ, আরো একদিন, মানে আমরা আজকে ক্লাসটাও বি ভার্বের উপরেই করি, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যায়। আর আগামী দিন, আগামী ক্লাসে আমরা নতুন কোন লেসনে ঢুকবো। আর আমাদের আবারও বলতেছি, বি ভার্বের যেই প্যাটার্নে বাক্যগুলো বানাচ্ছি, এর পরবর্তী যে লেসন গুলো পড়বো, যেমন হচ্ছে এর পরে পড়বো টেন্স উইথ অ্যাকশন ভার্ব পড়বো, মডাল পড়বো, প্যাসিভ পড়বো। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই এই বি ভার্বের মতোই, মানে একই প্যাটার্নে 8টা বানাইতে হবে। অর্থাৎ এইগুলো যদি আমি ধরে ফেলতে পারি, ফ্লুয়েন্ট হয়ে যাই, তাহলে পরবর্তী লেসন গুলো আমার জন্য খুব সহজবদ্ধ হবে। হ্যাঁ, সেজন্য প্রথম লেসন আমরা একটু সময় বেশি নিচ্ছি। হ্যাঁ, সবাই যেন আমরা বুঝে ফেলি এবং এগুলো চর্চা করে ফ্লুয়েন্ট হয়ে যাই। যেমন আমি যেভাবে বলতেছি সবাই এইভাবে ফ্লুয়েন্ট হয়ে যেতে হবে। যেমন তারা খেলোয়াড়, তাহলে এই বাক্যটা আমি কিভাবে 24টা করে ফেলি একটু দেখি। দে আর প্লেয়ার্স, তারা খেলোয়াড়। দে আরন্ট প্লেয়ার্স, তারা খেলোয়াড় না। আর দে প্লেয়ার্স, তারা কি খেলোয়াড়? আরন্ট দে প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় না? হাউ আর দে প্লেয়ার্স, তারা কিভাবে খেলোয়াড়? হাউ আরন্ট দে প্লেয়ার্স, তারা কিভাবে খেলোয়াড় না? হাউ দে আর প্লেয়ার্স, তারা যেভাবে খেলোয়াড়? হাউ দে আরন্ট প্লেয়ার্স, তারা যেভাবে খেলোয়াড় না। দে ওয়ার প্লেয়ার্স, তারা খেলোয়াড় ছিল। দে ওয়ারেন্ট প্লেয়ার্স, তারা খেলোয়াড় ছিল না। ওয়ার দে প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় ছিল? ওয়ারেন্ট দে প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় ছিল না? হোয়েন ওয়ার দে প্লেয়ার্স, তারা কখন খেলা হচ্ছিল? হোয়েন ওয়ারেন্ট দে প্লেয়ার্স, তারা কখন খেলা হচ্ছিল না? হোয়েন দে ওয়ার প্লেয়ার্স, তারা যখন খেলা হচ্ছিল। হোয়েন দে ওয়ারেন্ট প্লেয়ার্স, তারা যখন খেলা হচ্ছিল না। অর্থাৎ আপনি চেষ্টা করেন এক নিঃশ্বাসে বলে ফেলার।
আপনার ব্রেন কত কম সময় নিচ্ছে, এটা হচ্ছে আপনার জন্য পজিটিভ। এক, দ্বিতীয়ত হচ্ছে এইভাবে বললে আমাদের মুখের জড়তা থাকে, কারণ হচ্ছে অনেকদিন কথা না বলতে বলতে মুখের জড়তা কাজ করে, শব্দগুলো আসে না, বাক্যগুলো আসে না, উচ্চারণে ভুল হয়। সেজন্য বারবার প্র্যাকটিস করলে আরেকটা সুবিধা হবে, জড়তা কাটবে। জড়তা কাটা জরুরি। যারা দেখবেন শিল্পী হয়, প্রতিদিন সকালে উঠে তারা হচ্ছে চিল্লাপাল্লা করে, মানে হচ্ছে সারেগামা বা বিভিন্ন রেওয়াজ করতে হয়, তাদের কণ্ঠের কিছু ব্যায়াম আছে। হ্যাঁ, সেই জন্য এই বাক্যগুলো প্র্যাকটিস করলে পাশাপাশি আমাদের মুখের যে ইনার্সিয়া আছে এইগুলো রিমুভ হবে, মুখের জড়তাগুলোও কেটে যাবে। সেই জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা। আচ্ছা, আমি তাহলে, যেহেতু রহিম গতদিন ছিল না, তাই না, সম্ভবত তারা আন্টিও গত ক্লাস পায়নি, আমরা এইটা আরেকটু কয়টা বাক্য লিখে লিখে করব। যদিও এগুলো সবাই বুঝে ফেলছি, এখন একান্তই নিজেদের প্র্যাকটিসের বিষয়। আমরা আজকে আরো কিছু বাক্য দেখবো এবং প্র্যাকটিস করবো সবাই মিলে। আমরা ক্লাসেই প্র্যাকটিস করে বিষয়টা পরিষ্কার হয়ে নেব, যাতে করে পরবর্তীতে আর কোনো কনফিউশন না থাকে। আমি স্ক্রিন শেয়ার করতেছি, সবাই দেখা যাচ্ছে কিনা একটু জানাই। মানে এখানে যে নেটটা নিছি, এই নেটের একটু ঝামেলা। এখন এই মাসে যেহেতু পেমেন্ট দিয়ে দিয়েছি, ওই জন্য আমি আর কাটি নাই, তাহলে নেটটা কেটে দিতাম। হ্যাঁ, এই নেটটা একটু বাজে। আচ্ছা, আমরা আবার সেই প্রথম দিকে চলে যাই, যারা ছিলাম না যাতে তারাও বুঝে যায়। আমরা শিখতেছিলাম একেবারে প্রাথমিক একটা লেসনে, যেটার নাম হচ্ছে টেন্স উইথ বি ভার্ব। বি ভার্ব কোনগুলো সেগুলো আমরা সবাই এতদিনে জেনে গেছি। বি ভার্ব গুলো আমি জানতে চাবো হচ্ছে রহিমের কাছে। am, is, are, was, were, ভেরি গুড। am, is, are, was, were, আর shall we, শ্যাল বি অথবা উইল বি। হ্যাঁ, তবে শ্যাল বিটা বলবা না। কেন বলবা না? আধুনিক গ্রামারে শ্যালের ব্যবহারটা নেই বললেই চলে, যেহেতু যেটার ব্যবহার কমে গেছে। আর উইল দিয়েই যেহেতু সব কাজ চালানো যায়, উইল সকল প্রকার সাবজেক্টের সাথেই বসানো যায়, সেই জন্য শ্যাল আর দরকার নাই। তাহলে এইগুলো হচ্ছে বিভাগ। এই বিভাগগুলো দিয়ে আমরা বাক্য মেক করা শিখতেছিলাম। বিভাগগুলো যখন মূল ভার্ব হিসেবে ব্যবহার হয় সেইগুলো আমরা দেখতেছিলাম। আচ্ছা, ঠিক আছে। এইবার আর একজন বলবো, জুথি আপু বলবো যে আমরা একটা কথাকে কয়টার সময় বলতে পারি? বুঝি নাই। বলছি আমরা একটা কথাকে কয়টার সময় বলতে পারি? আমার কথা কি শোনা যায়? শুনতে পাচ্ছি, বুঝতে মানে পারছি। একটা কথাকে আমরা কয়টা সময়ে বলতে পারি? ওই যে পড়াইছিলাম না যে তিনটার সময়। ভেরি গুড। একটা কথাকে তিনটা সময়ে। কি কি? বর্তমান, অতীত, ভবিষ্যৎ। ভেরি গুড। বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তাই না? ইংরেজিতে যেটাকে আমরা কি বলতেছি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ভেরি গুড। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। অর্থাৎ একটা কথাকে আমরা তিনটা সময়ে বলতে পারি। অর্থাৎ পৃথিবীতে যত কিছু ঘটে, যত কিছু আমরা বলি, যা কিছু দেখে, তিন সময়ের বাইরে ছাড়া কোনো কিছু হয় না। সেই জন্য প্রত্যেকটা জিনিস আমরা তিনটা প্যাটার্নে শিখতেছি, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এখন আমরা সেজন্য বি ভার্বকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি। হাতেম বলবা বি ভার্বের তিনটা ভাগে বিভক্ত। কোন কোনগুলো কোন কোন সময় ব্যবহার করি আমরা? am, is, are কখন ব্যবহার করি, was, were কখন ব্যবহার করি, will be কখন ব্যবহার was, করি? were, past, will be, future. ভেরি গুড। am, is, are হচ্ছে বর্তমানে যেই কথাগুলো বলি তার জন্য যখন বিভার্ব দরকার হয়, বিভার্ব দিয়ে কথা বলি। বর্তমানের জন্য অতীত হয়ে গেলে was অথবা were, ভবিষ্যৎ হলে will be। ভবিষ্যৎ will be। ভেরি গুড। এবার হচ্ছে জামাল বলো হচ্ছে am, is, are বর্তমানে তিনটা ব্যবহার করতেছি, তাই না? কোন ভার্বটা কোন সাবজেক্টের সাথে ব্যবহার করব? was, were কোন সাবজেক্ট, এটা বুঝবো কিভাবে বলো তো?
তাহলে যে নিজেকে বোঝায় আই এর সাথে সবসময় হয় এম। ভেরি গুড, আয়ের জন্য এম। এম আর কারোর এম, সাথে পৃথিবীতে বসে না, তাই না? হ্যাঁ, তারপর হ্যাঁ, আর সাবজেক্ট থার্ড পারসন হলে ইজ হয়। আচ্ছা, সাবজেক্ট ফর হিম ইজ, থার্ড পারসন ইজ, হয়। আমি হি, আরেকভাবে শেখাইছিলাম, মনে আছে তোমাদের? হাতেম বলো তো, মানে আরেক ভাবে ইজ কোথায় ব্যবহার করব, এটা আরেক ভাবে মনে রাখতে একজন হবে। হইলে ইজ হয়। হ্যাঁ, একজন যদি হইলে একজন মানে হয়, সিঙ্গেল হইলে মানে সাবজেক্ট যদি 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 একজন একজন হয় হয় কি তাহলে হয়? is হয়। ভেরি গুড। সাবজেক্ট যদি একটা জিনিসকে বোঝায়, সেটা একটা মানুষ হতে পারে, একটা বস্তু হতে পারে, একটা জন্তু হতে পারে, আর ঠিক একের আছে? অধিক হইলে আর হয়। আর হয়। একের অধিক হয়ে গেলে আর হয়। ভেরি গুড। সাবজেক্ট একটাকে নির্দেশ করলে ইজ হয়, তবে দুইটা জায়গায় ছাড়া, আই এবং ইউ। ইউ ছাড়া, আই হলে এম হয়, ইউ হলে আর হয়ে যায়। বুঝতে পারছি? এজন্য আই এবং ইউ ছাড়া সাবজেক্ট একটাকে বোঝালেই ইজ হয়। she is, he is, my father is, তাই না? it is, the fan is, the pen is, the dog is, the cow is। আচ্ছা, একের অধিক হলে কি হয়? আর হয়। এইবার জামাল বললো অতীতের জন্য কি ব্যবহার করতেছিলাম? was were, were was কার জন্য ওয়াজ হয়, ব্যবহার করতে, ওয়াজ were কার জন্য? হ্যাঁ, ওয়াজ ব্যবহার করে একজনের জন্য, যে ভেরি একটা গুড। সাবজেক্ট একটা বোঝায়। সাবজেক্ট একজনকে বোঝালে was হয়। আর আর বহু বছর বোঝালে ওই এক হয়। একের অধিক হয়ে গেলেই, তাই না? দুইজন হোক, তিনজন হোক, 2 কোটি হোক, একের অধিক হ্যাঁ হয়ে হ্যাঁ, গেলেই were হয়ে যায়। এবার ভবিষ্যতের জন্য উইল বি, সবসময় উইল উইল বি, বি। উইল বি কার সাথে? সকল প্রকার সাবজেক্টের সাথে ব্যবহার হয়। সকল প্রকার। তাহলে আমরা বিভাগ চিনলাম, বিভাগ গুলো কোন কোন সময়ে কোন কোন গুলো ব্যবহার হয়, কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন বিভাগ ব্যবহার হয়, এতটুকু তো ক্লিয়ার। এই বিষয়গুলো, এই যে বিভার্বের ব্যবহার আমরা সামনের লেসন গুলোতে পাবো। এই বিভার্ব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার হবে আবার সাহায্যকারী ভার্ব হিসেবে। তখন আমার কিন্তু বারবার বলা লাগবে না যে হচ্ছে ইজ ব্যবহার হয় সাবজেক্ট একটাকে বোঝালে। মানে অনেক কিছু আমরা প্রথম থেকেই শিখে যাচ্ছি খুব ভালো করে, যাতে এগুলো আবার রিপিট হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহার হয়। হ্যাঁ, তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, সবাই কি এতটুকু ক্লিয়ার? রহিম, জি স্যার, ক্লিয়ার। মানে পুরো বিভার্ব নিয়ে তো ক্লিয়ার, কোনো কনফিউশন আছে? জি না। আচ্ছা, এইবার আমরা বলতেছিলাম একটা কথাকে তিনটা সময়ে বলতে পারি, যেটা হচ্ছে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এইবার বলতেছিলাম একটা বাক্যকে আমরা কয়টা ভাবে রূপান্তর করতে পারতেছি, অর্থাৎ বর্তমান প্রেজেন্টের বাক্যকে কয়টা, অতীতের বাক্যকে কয়টা, এবং যেটা ফিউচার ভবিষ্যৎ বাক্যে কয়টা, 8টা করে করে বানাচ্ছিলাম, তাই না? অর্থাৎ আমরা যে কথা বলি বা কোনো কিছু শুনি, এই 8 ভাবের বাইরে বলা যায় না। কিছু এক্সেপশনাল সেন্টেন্স আছে, সেগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে যাই দেখব। সেইগুলো ছাড়া সাধারণ কথাবার্তা এর বাইরে বলা যায় না, এই 8টা স্ট্রাকচারের বাইরে। আমরা কি এতটুকু ক্লিয়ার? সেই জন্য আমরা এমন এক মেথডে পড়তেছি, যেই মেথডে আমি সকল প্রকার কথা বুঝতে পারি এবং বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো আমরা যে 8টা করে বানাচ্ছি, গত 2-3টা ক্লাসে এভাবে বানিয়ে বানিয়ে আমরা প্র্যাকটিস করতেছিলাম। আজকে ঠিকই একইভাবে কয়েকটা সেন্টেন্স বানাবো এবং আমি 2টা সেন্টেন্স আবারও করতে দেবো, যাতে আরো ভালোভাবে এটা প্র্যাকটিস করি সবাই। আচ্ছা, একটা বাক্য আমি লিখে ফেলছি, শি ইজ আ হোম মেকার, তাই না? সে হচ্ছে গৃহিণী, অথবা শি ইজ আ হাউস ওয়াইফ, এর মানে হচ্ছে সে গৃহিণী। এইটাকে 8টা কিভাবে করব? 2 নাম্বার যদি আমরা যেটা 1 নাম্বার লিখছি এটাকে যদি নেগেটিভ করি, তাহলে কি হবে? শি ইজ আ হোম মেকার, সে গৃহিণী। দ্বিতীয় নাম্বারে যদি বলি সে গৃহিণী না বা গৃহিণী নয়, He isn't তাহলে হি a ইজ অন homemaker. হোমওয়ার্ক। ভেরি গুড, Homemaker. শি ইজ আ হোম মেকার, তাই না? সে গৃহিণী নয়। তাহলে ইজ নট কে সংক্ষেপে কি বলে? Isn't. ইজ নট কে সংক্ষেপে ইজন্ট হয়ে যায় একসাথে। একে বলে কন্ট্রাকশন, মানে একটার ভিতর আরেকটা মিলাইয়ে দেওয়া। তাহলে ইজন্ট।
তাহলে শি ইজ আ হোম মেকার, সে হোম মেকার, শি ইজ নট আ হোম মেকার, সে হোম মেকার না, অর্থাৎ সে গৃহিণী না। এখন যদি কোশ্চিন করি তাহলে কি হবে? ইজ শি আ Is হোমমেকার? she a Is homemaker? she homemaker? ইজ শি আ হোম মেকার, সে কি গৃহিণী? এ ধরনের লাখ লাখ কথা বলি যে সে কি ব্যস্ত, সে কি অসুস্থ, সে কি বাড়িতে, সে কি স্কুলে। আমরা যে স্ট্রাকচার পড়তেছি, এই স্ট্রাকচার মানে শুধু একটা স্ট্রাকচার না, একটা বাক্য না। মানে পৃথিবীতে এই ধরনের বাক্য যত তৈরি করবেন ততই আপনি এইভাবে মেক করতে পারবেন, শুধু সাবজেক্ট চেঞ্জ করে, অবজেক্ট চেঞ্জ করে। ঠিক আছে, সেন্টেন্সের আগে পাশে চেঞ্জ করে। এখানে শি দিছি হি দেন, এখানে শি হি দিছি একজনের নাম দেন, কোনো বস্তুর নাম দিতে পারেন। ঠিক আছে, একটা কলমকে বললেন যে, অথবা একটা ফুলকে বললেন দ্য ফ্লাওয়ার ইজ রেড, এটাকে আটটা করে ফেলেন। দ্য ফ্লাওয়ার ইজ রেড, ফুলটা লাল। দ্য ফ্লাওয়ার ইজ অন রেড, ফুলটা লাল না। ইজ দ্য ফ্লাওয়ার রেড, ফুলটা কি লাল? ইজ অন দ্য ফ্লাওয়ার রেড, ফুলটা কি লাল না? অর্থাৎ আমার কথা হাজার হাজার বাক্য না, আপনি শুধু একটা বাক্য একেবারে মুখস্থ করার মতো মুখস্থ করে ফেলেন। একটা বাক্যই আপনি মুখস্থ করার মতো করেন। ইজ দিয়ে একটা বাক্য মুখস্থ করেন, আর দিয়ে একটা মুখস্থ করেন, ওয়াজ দিয়ে করেন ওইটা আবার, ওয়ার দিয়ে করেন, উইল বি দিয়ে একটা বাক্য মুখস্থ করেন, ওইটাকে অন্যান্য বাক্যে প্রয়োগ করেন, একই প্যাটার্ন থাকবে, একই সব। ঠিক আছে, শুধু সেন্টেন্সের ভার্বের আগে পাশে সাবজেক্ট এবং যেটা অবজেক্ট বলি, মানে সেন্টেন্সের বাকি অংশ, এই দুইটা জিনিস পরিবর্তন হয়ে নতুন নতুন বাক্য তৈরি হচ্ছে। এখানে শি ইজ হোম মেকার লেখছেন, শি ইজ আ হোম মেকার, এটা চেঞ্জ করে আপনি দিতে পারেন না, শি ইজ বিউটিফুল, তাই না? দ্য বয় ইজ হ্যান্ডসাম, আপনি চেঞ্জ করে করে বললাম যে, যেমন এই জায়গায় আমরা শি হি বাদ দিয়ে একটা জায়গার নাম দিলাম, সাপোজ ঢাকা দিলাম, যে বললাম যে ঢাকা ইজ ওভার পপুলেটেড, যে ঢাকা হচ্ছে জনবসতি, তাই না? ওভার পপুলেটেড। ঠিক আছে, অথবা বললাম যে কক্সবাজার ইজ আ বিউটিফুল সিটি। ঠিক আছে, সিঙ্গাপুর ইজ আ বিউটিফুল কান্ট্রি। দেখেন আপনি চেঞ্জ করতেছেন কিন্তু একই, ওইটাকে আটটা বানানোর চেষ্টা করেন, অর্থাৎ একটাকেই সুন্দর করে ভালো মতো মুখস্থ করে, তাই না? তাহলে 3 নাম্বার কি হলো? ইজ শি আ হোম মেকার, সে কি গৃহিণী, তাই না? ইজ শি আ হোম মেকার, সে কি গৃহিণী। এখন যদি 4 নাম্বার করে কি হবে? 4 নাম্বার হচ্ছে Isn't she Isn't she a Isn't homemaker? she a homemaker? ভেরি গুড, ইজন্ট শি আ হোম মেকার, সে কি গৃহিণী নয়, অথবা সে কি গৃহিণী না, তাই না? তাহলে এইভাবে আমরা মেক করব। একটা জিনিস মনে রাখি, এই 4টা হচ্ছে মূল বাক্য, এই 4টা থেকেই আমরা পরের 4টা করি। সেজন্য এই 4টা যদি ধরে ফেলতে পারেন, পরের 4টা ধরতে পারবেন। ঠিক একই ভাবে দেখেন, তাহলে শি ইজ আ হোম মেকার, এটা এখন আমি বললাম আমার বাবা কৃষক, এই বাক্যকে আমি কি করি? 4টা করি, পারা যায় না? মাই ফাদার ইজ আ ফার্মার, আমার বাবা কৃষক। মাই ফাদার ইজ আ ফার্মার, আমার বাবা কৃষক না। ইজ মাই ফাদার আ ফার্মার, আমার বাবা কি কৃষক? ইজ মাই ফাদার আ ফার্মার, আমার বাবা কি কৃষক না? যে কোনো বাক্য এভাবে করতে পারলে, ঠিক আছে, বারবার প্র্যাকটিস করে এগুলোকে ঝাঁঝরা করে ফেলা। এখন 5 নাম্বার করব। আপনাদের মনে আছে 5 নাম্বার মানে কত নাম্বার? এই কার মনে আছে? 3 নাম্বার। 3 number. মানে ভেরি গুড, 5 নাম্বার মানে 3 নাম্বার, হুবহু 3 নাম্বার বাক্যটা বসায় দেব। এই 3 নাম্বার যেটা বসালাম, 3 নাম্বার বাক্যর আগে একটা যে কোনো ডব্লিউএইচ দেব, তাই না? হাউ দিতে পারে, হোয়েন দিতে পারে, হোয়াই দিতে পারে, ডব্লিউএইচ, যেগুলো প্রশ্নবোধক মানে হয়ে যাবে। তাহলে এখন যদি বলি যে সে কিভাবে গৃহিণী, সে কিভাবে একজন গৃহিণী, তাহলে হাউ ইজ শি আ হোমমেকার? How is she a homemaker? ভেরি গুড, হাউ শি আ হোম মেকার, সে কিভাবে একজন গৃহিণী, তাই না? যদি হোয়েন দিই, হোয়েন ইজ শি আ হোম মেকার, সে কখন একজন গৃহিণী। যদি হোয়াই দিই, হোয়াই ইজ শি আ ইজ শি আ হোম মেকার, সে হোমমেকার? কেন একজন গৃহিণী। সে কেন homemaker? ঠিক আছে, এইবার বলেন 6 নাম্বার মানে কত নাম্বার?
How চার is নম্বর স্যার 6 নাম্বার হাউ মানে ইজন হি এ হোমমেকার চার ভেরি number. গুড। তাহলে হুবহু আমরা দেখেন 4 নাম্বার সেন্টেন্সটা বসিয়ে দিলাম এবং যে কোনো একটা ডব্লিউএস দিয়ে দেব, হাউ দিয়ে দিলাম। তাহলে হাউ ইজন্ট Isn't হি, she homemaker? হাউ ইজন্ট হি আ হোমমেকার, তাই না? হাউ ইজন্ট হি অথবা হাউ ইজন্ট শি, তাই না? এখন হোমমেকার তো আসলে ছেলেরা হয় না, হ্যাঁ মেয়েরাই হয়। হ্যাঁ, তাহলে হাউ ইজন্ট শি আ হোমমেকার, সে কিভাবে একজন গৃহিণী না। আচ্ছা 7 নাম্বার মানে কত নাম্বার? 1 নাম্বার। এক নম্বর 1 নাম্বার। তাহলে 1 নাম্বার সেন্টেন্স আমরা নিয়ে এসে বসিয়ে দিই যে যে কোনো একটা ডব্লিউএস কোশ্চেন দিলাম, হাউ হি ইজ আ হোমমেকার, তাই না? সে যেভাবে একজন সে যেভাবে গৃহিণী। 8 নাম্বার মানে কত নাম্বার? 2 দুই নাম্বার। নম্বর ভেরি গুড। তাহলে 2 নাম্বার সেন্টেন্সটা আমরা হুবহু বসাবো যে হাউ হাউ শি ইজন সে যেভাবে একজন গৃহিণী না। এই হচ্ছে মূল জিনিস। এখন আপনি এই জিনিসকে ঘুরায় পিছায় এই শির জায়গায় হি, শির জায়গায় একজনের নাম বসালেন, হ্যাঁ সাবের লিখলেন যে হচ্ছে কি লাভলি, তাই না? এখানে ছেলের নাম দিতে পারেন যে হচ্ছে বললাম যে রহিম ইজ আ ফুটবলার অথবা রহিম ইজ আ গুড বয়, এটাকে 8টা করে ফেললেন। অথবা বললেন যে দ্য সিটি ইজ বিউটিফুল, শহরটা সুন্দর, এটাকে 8টা করলেন। দ্য সিটি ইজ বিউটিফুল, শহরটা সুন্দর। দ্য সিটি ইজ নট বিউটিফুল, শহরটা সুন্দর না। ইজ দ্য সিটি বিউটিফুল, শহরটি কি সুন্দর। ইজ নট দ্য সিটি বিউটিফুল, শহরটি কি সুন্দর না। অর্থাৎ একই জিনিস আপনি বারবার এভাবে করেন। এটা করলে সুবিধা কি? আবারও বলতেছি, এর পরবর্তী যতগুলো লেসন আমরা শিখবো একই প্যাটার্নে শিখবো। ঠিক একইভাবে আমি দেখা দিচ্ছি, দেখুন আমরা যে কোনো একটা মডেল দিয়ে দেখাই। মডেলে যেমন আমি বললাম যে আমি লিখতে পারি, এর ইংলিশ কি বলেন তো? আই মানে আমি, ক্যান মানে পারা, ক্যানটা হচ্ছে মডেল। এখন আই ক্যান আমি পারি, লেখার ইংলিশ কি? আই। তাহলে আই ক্যান রাইট, এটা আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে কিভাবে একটা মেথডে আমরা বাকি সবগুলো করব। দেখেন যেই বাক্যটা লিখছি আই ক্যান রাইট, আমি লিখতে পারি, এটাকে আমরা ঠিক একইভাবে 8টা করে ফেলবো। আই ক্যান রাইট আমি লিখতে পারি, আই ক্যান নট রাইট, ক্যান নট কে একসাথে বলবো, ক্যান নট কে কন্ট্রাকশন কি হবে? কান্ট হয় অথবা হ্যাঁ কান্ট হয়। তাহলে আই ক্যান নট রাইট আমি লিখতে পারি না। ক্যান আই রাইট আমি কি লিখতে পারি? কান্ট আই রাইট আমি কি লিখতে পারি না। হাউ ক্যান আই রাইট। অর্থাৎ দেখেন এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার প্রত্যেকটা জায়গায় আমরা প্রয়োগ করতে পারবো। সেজন্য আমি আপনাদের বলছিলাম যে প্রথম 3-4টা ক্লাস একটু কঠিন হবে। প্রথম 3-4টা ক্লাস যদি আপনি মূল জিনিসটা ধরে ফেলতে পারেন তাহলে বাকি ক্লাসটা আমি বলার আগে আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে? ঠিক একইভাবে প্রত্যেকটা স্ট্রাকচার আমরা এইভাবে যাব। আচ্ছা এখন যেই বাক্যটা আমরা 8টা করলাম, এটা যদি অতীতে করি, she is a homemaker, এটা যদি অতীতে করি তাহলে কি হবে? She was a homemaker. Very good, she was a homemaker. তাহলে তিনি একজন গৃহিণী ছিলেন অথবা সে একজন গৃহিণী ছিলেন। হ্যাঁ সম্মানিত ব্যক্তি হলে আমরা বাংলায় তিনি বলি বা আপনি বলি, সেই জন্য তিনি বলতে পারেন, সেও বলতে পারেন। হ্যাঁ তাহলে she was a homemaker, এইটা তাহলে যদি বলি সে হোমমেকার বা গৃহিণী ছিল না কি হবে? She wasn't a homemaker। সেখানে এখন যদি এটা কোশ্চেন করি, সে কি হোমমেকার ছিল কি হবে? wasn't she ওয়াসিয়া হোমমেকার, সে কি গৃহিণী ছিল? এখন যদি 4 নাম্বার করি, সে কি গৃহিণী ছিল না? wasn't she a homemaker? ভেরি গুড। এখন যদি বলে যে সে কিভাবে গৃহিণী ছিল কি হবে? How was she a homemaker? সে কিভাবে গৃহিণী ছিলেন? হ্যাঁ যদি 6 নাম্বার করি, সে কিভাবে গৃহিণী ছিলেন না তাহলে কি হবে? How wasn't she a homemaker? ভেরি গুড। এখন যদি আমরা 7 নাম্বারে যাই, How she is a How she was a homemaker। ঠিক একইভাবে যদি 8 নাম্বারে যাই, how she was not a homemaker.
ভেরি গুড, হাউ শি ওয়াজ নট এ হোমমেকার। আপনাদের এখনো যাদের কনফিউশন আছে যে এই যে হাউ মানে কখনো কিভাবে হচ্ছে, কখনো যেভাবে হচ্ছে, হোয়েন মানে মাঝে মাঝে কখন অর্থ দিচ্ছে, কখনো যখন অর্থ দিচ্ছে, তাহলে আমাদের ডব্লিউএস এর একটা চার্ট আছে, এটা মুখস্থ করে ফেলবে না। এটা ইনামুল ভাই কত নাম্বার পেজে আছে? 3839। 3839, হ্যাঁ। ডব্লিউএস 3839, ওখানে দুইটা পেজে এগুলো দেওয়া আছে। হোয়েন মানে কখন, হোয়েন মানে যখন, হাউ মানে কিভাবে, হাউ মানে যেভাবে, হোয়াই মানে কেন, হোয়াই মানে যেন, ঠিক আছে, হুইচ মানে কোনটি, হুইচ মানে যেটি, উইথ হুম মানে কার সাথে, উইথ হুম মানে যার সাথে, হাউ মেনি মানে কতগুলো, হাউ মেনি মানে যতগুলো, হাউ ফার মানে কত দূর, হাউ। আবারও বলতেছি, ইংরেজিতে কোশ্চেন করতে হলে এইগুলো আপনার জানতেই হবে। কঠিন হলে মুখস্থ করে ফেলবে না। হোয়াট মানে কি, হোয়াট মানে যা, হু মানে কাকে, হু মানে যাকে, এইগুলো সব আমাদের দেওয়া আছে। হ্যাঁ, একটু কষ্ট করে। এনামুল ভাই পেজ নাম্বার বলছে, ঠিক আছে, 3839 না কি যেন বললো, এটা হচ্ছে আপনারা আমাদের বইটা মনে হয় সবার কাছে দেওয়া আছে, পিডিএফ ফাইলটা, এটা মুখস্থ করে ফেলবেন। আর ডবলেস মনে করেন যে কোশ্চেন কোনগুলো হচ্ছে, যেইগুলো ডবলেস এর পর এরকম ভার্ব থাকে সেগুলো কোশ্চেন হয়, সেটা একটা কোশ্চেন, প্রশ্ন থাকে। আর যেই ডবলেস এর পরে এরকম সাবজেক্ট বসে যায়, যেমন হাউ এর পর শি, শি একটা সাবজেক্ট, সেই জন্য এটা আর কোশ্চেন করতে পারে নাই, শেষে একটা ফুল স্টপ, সেই জন্য মানে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন এটা কি ভবিষ্যতে করা যাবে? যদি বলি যে সে গৃহিণী হবে, তাহলে কি হবে? He will be a homemaker. She will be a homemaker. ভেরি গুড, শি উইল বি আ হোমমেকার, তাই না? সে হোমমেকার হবে। তাহলে যদি বলি সে হোমমেকার হবে না, She won't She be a won't be a He won't homemaker. be a homemaker. homemaker, সে গৃহিণী হবে না। আচ্ছা, সে হোমমেকার হবে না, উইল নট কে সংক্ষেপে আমরা কি শিখছিলাম? ওন। ওয়াজ Only. নট ওয়াজ অন বললাম, তাই না? উইল নট কে সংক্ষেপে ওন্ট বলবো আমরা, তাহলে ঝামেলা কমে যাবে। ওন্ট, তাহলে সে গৃহিণী হবে না, তাহলে she won't be a homemaker, তাই না? সে গৃহিণী হবে না। এখন যদি কোশ্চেন করি কি হবে? Will he be a Will will she be a homemaker? Will she a homemaker? হ্যাঁ, will she be a homemaker? সে কি গৃহিণী হবে, তাই না? তুমি কি ডক্টর হবে? এটা পারা যাবে, তুমি কি ডক্টর হবে? will he Will be you a doctor? be a doctor? Will you he ভেরি গুড। তোমার ভাই কি ডক্টর হবে? তাহলে কি হবে? will Your brother Will your brother be a doctor? be a doctor? ঠিক আছে। তুমি কি আগামী বছর বিদেশে থাকবে? তুমি কি আগামী বছর, তাহলে will you be Be in abroad? in abroad? will you be in abroad আগামী বছর, তাহলে নেক্সট ইয়ার বলে দিতে পারি, তাই না? will you be in abroad next year? তুমি কি আগামী বছর বিদেশে থাকবে? তুমি কি আগামী বছর সফল হবে? তুমি কি আগামী বছর সফল হবে, কাউকে জিজ্ঞেস করতেছে না? তাহলে Will you be success in next year? সাকসেসফুল In next year. ঠিক আছে, তাহলে will you be successful next year? তুমি কি আগামী বছর সফল হবে? আচ্ছা, যাই হোক, একই জিনিস। হ্যাঁ, যত পারে আমরা সেন্টেন্স বানাবো, যত সেন্টেন্স বানাবো তত ক্লিয়ার হবে। গত ব্যাচে আমি সবচেয়ে ভয়ে ছিলাম হচ্ছে ইনামুল ভাইকে নিয়ে। মানে ইনামুল ভাই উনি একজন সাকসেসফুল ব্যবসায়ী, ওনার অনেকগুলো ব্যবসা আছে। হ্যাঁ, উনি হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে এবং অনেক ব্যস্ত থাকে, যেহেতু গার্ডিয়ান, বাচ্চা কাচ্চা আছে, সংসার, মানে সেই মানুষ, মানে হচ্ছে ওই জায়গা থেকে মানে সে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে সবার চেয়ে ভালো করছে হচ্ছে ইনামুল ভাই। হ্যাঁ, এবং আমার বইয়ের পেজ নাম্বার সে বলে দিতে পারে। আমি তার সিরিয়াসনেস দেখে মানে হচ্ছে আমার ধারণা ইনামুল ভাই চেঞ্জ করে দিয়েছে। কারণ একেতে তার বয়স হয়ে গেছে, একেতে তিনি ব্যবসা করেন, সংসার দেখেন, মানে এত কিছুর ভেতরেও যে মানে সে প্রত্যেকটা পার্টের
জিনিস অনার্গল সে বলতে পারে। হ্যাঁ, আপনারা তার ডেডিকেশন দেখছেন, আমাদের গ্রুপগুলোতে দেখবেন যে এই যে আজকে অনেক ভিডিও দিছে। এই প্র্যাকটিস গুলো করা, আবার বলছে এই প্র্যাকটিস গুলো আপনার নিজের জন্য করা, ঠিক আছে? এই প্র্যাকটিস গুলো এর বাইরে ইংলিশ আসলে কার কাছে যাবেন, কি শিখবেন, মানে এর বাইরে সাপোজ আমি বলতেছি না যে আমি সবচেয়ে ভালো শেখাচ্ছি বা ভালো শেখা, এমন না। আমার সে হাজার হাজার ভালো শিক্ষক আছে, কিন্তু এই জিনিসই শেখাবে সে হয়তো তার স্টাইলে শেখাবে, তার নিজস্ব ভঙ্গিমায় শেখাবে, ঠিক আছে? কিন্তু জিনিস একই। আপনি ঢাকায় আসবেন, কোন রোড দিয়ে ঢুকবেন, আব্দুল্লাহপুর থেকে মিরপুর দিয়ে ঢুকবেন নাকি উত্তরায় দিয়ে ঢুকবেন, এটা হচ্ছে বিষয়। যার কাছে যাবেন একই জিনিস শেখাবেন, তিনি তার মতো শেখাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শেষ করি ফিউচারেরটা, যে হচ্ছে 4 নাম্বার হলে কি হবে? ওন্ট শি বি আ হোম মেকার? সে কি হোম মেকার হবে না? তারপরে হচ্ছে আমরা 5 নাম্বারে যদি বলেন সে কিভাবে হোম মেকার হবে, কি হবে? হাউ উইল শি বি আ হোম মেকার? হাউ উইল শি বি আ হোম মেকার, সে কিভাবে, তাই না, গৃহিণী হবে। তাহলে 6 নাম্বার কি হবে? হাউ ওন্ট শি বি আ হোম মেকার? হাউ ওন শি বি আ হোম মেকার, সে কিভাবে গৃহিণী হবে না। তারপর 7 নাম্বার হাউ শি উইল বি How আ she হোম was মেকার? how she যেভাবে হোম would মেকার be হবে, a homemaker. গৃহিণী হবে। হ্যাঁ, ভেরি গুড। আপনারা ভুল হলেই 5 থেকে 6 নাম্বার উপরেরটা মনে করার চেষ্টা করেন। 5 নাম্বার মানে 3 নাম্বার, 6 নাম্বার মানে 4 নাম্বার, 7 নাম্বার মানে 1 নাম্বার, 8 নাম্বার মানে 2 নাম্বার। আচ্ছা, পরটা দেখি। যে সে কিভাবে, সে যেভাবে গৃহিণী হবে না, তাহলে কি হবে? How হাউ she শি হাউ be a homemaker. ভেরি গুড, ওন বি আ হোম মেকার। তাহলে এই যে কিভাবে 8টা করতে হয় আমরা শিখে গেলাম। হ্যাঁ, এখন এখানে শি উঠায় দিয়ে যদি দে বলি, সাপোজ দে বললাম, সাবজেক্ট চেঞ্জ করলাম, দে বললাম, উই বললাম, যে কোনো সাবজেক্ট দিলাম। এখন বললাম যে তারা হচ্ছে সাংবাদিক। হ্যাঁ, অনেক সময় হয় না যে সাংবাদিক, বললাম যে তারা সাংবাদিক, তাহলে দে আর জার্নালিস্ট। এটা শব্দটা কঠিন হয়ে যাচ্ছে, আমরা একটু সহজ দিই, যে হচ্ছে তারা খেলোয়াড়। হ্যাঁ, দে আর প্লেয়ার। এইটাকে 8টা করা যায়? জি স্যার। জি স্যার। এটা 8টা, বর্তমানে 8টা, অতীতের 8টা এবং ভবিষ্যতে 8টা করে ফেলবে। তাহলে আর নট হবে পরে, যে আরএন্ট। আর নট সংক্ষেপে কি হয়? আরএন্ট হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা কিভাবে পড়বেন? আমি আজকেও 2-3টা বাক্য দিয়ে দেবো, এগুলো আপনারা আগামী দিন আমি যেভাবে বলতেছি এইভাবে যাতে বলতে পারেন, এই প্রচেষ্টাটা চালাবেন। এই যে দে আর প্লেয়ার, তারা খেলোয়াড়, দে আর প্লেয়ার তারা খেলোয়াড়, আর দে প্লেয়ার তারা কি খেলোয়াড়? আচ্ছা, এইটা আমি একজনের শুনি, ইনামুল ভাইকে শুনি, দেখি কত দ্রুত বলতে পারে। ইনামুল ভাই আছে নাকি? ইনামুল ভাই আছে। আচ্ছা, ইনামুল ভাই মনে হয় শুনতে পাচ্ছে না। আচ্ছা, জামই বলি তো এটা, দে আর প্লেয়ার্স। দে আর প্লেয়ার্স, তারা কি খেলোয়াড়? দে আরন্ট প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় না? কি না, কোশ্চেন হয়ে যাচ্ছে। তারা খেলোয়াড়, দে আর প্লেয়ার্স। আর দে প্লেয়ার্স, আরন্ট দে প্লেয়ার্স, when are they player? When aren't they player? When they are player? When aren't they players? when they aren't players. ভেরি গুড। অনেকদিন চর্চা নাই তো, একটু জামাই অনেক আগে ভালো ফ্লুয়েন্ট ছিল, গ্যাপ পড়ে গেছে। আচ্ছা, তাহলে এইটা আরো ফাস্ট এবং মানে সহ বলবো। হ্যাঁ, মানে না বললে যেটা হয়, ওই শেষের দিকে যে মানে মিলাতে পারে না স্টুডেন্ট। হ্যাঁ, আমি খেয়াল করছি। এই জন্য পড়বো দে আর প্লাস তারা খেলো, দে আর প্লাস তারা খেলো, আর দে প্লাস তারা খেলো, আর দে প্লাস তারা খেলো না। ওয়েন আর দে প্লাস তারা কখন খেলো, ওয়েন আর দে প্লাস তারা কখন খেলো না, ওয়েন দে আর প্লাস তারা যখন খেলো, ওয়েন না দে আর প্লাস তারা যখন খেলো না। অর্থাৎ আপনার ব্রেন খুব কম সময় নেবে। আচ্ছা, এটা অতীতে বলবো। এটা ওরা অতীতে বলেন তো, তারা খেলোয়াড় ছিল। They are players. দে ওয়ার প্লেয়ার্স। হ্যাঁ, তাহলে এটা দে ওয়ার প্লাস ওয়ার নটকে সংক্ষেপে কি বলে? Warrant.
ভেরি গুড, দে ওয়ার ইন, তাহলে দে ওয়ার ইন প্লেয়ার্স, তারা খেলোয়াড় ছিল না। ওয়ার দ্য প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় ছিল? ওয়ার দ্য প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় ছিল? ওয়েন ওয়ার দ্য প্লেয়ার্স, তারা কখন খেলছিল? ওয়েন ওয়ার দ্য প্লেয়ার্স, তারা কখন। এটা খুবই স্বাভাবিক যে আমি যেহেতু বহুদিন ধরে পড়াচ্ছি, তাই না, আমার পড়াইতে পড়াইতে এখন অভ্যাস হয়ে গেছে, আমি একটু ফাস্ট বলবো বা হচ্ছে দ্রুত বলতে পারতেছি, যেহেতু একই জিনিস বিভিন্ন সময় পড়াই। আপনারা একটু স্লো বলবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটা কিসের কিছু নেই। আচ্ছা, তারপরে যদি বলি যে ওয়ারেন দে খেলোয়াড়, তারা কি ওয়ার খেলোয়াড় দ্য প্লেয়ার্স, ছিল না? ওয়ার দ্য প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় ছিল? যদি বলি আমরা কত নম্বরে ছিলাম আমি ভুলে গেছি। ওয়ার দ্য 2 নম্বরে ছিলাম। আচ্ছা, ওয়ার দ্য প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় ছিল? ওয়ার দ্য প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় ছিল না? তারা কি খেলোয়াড় ছিল না? প্লেয়ার্স, তারা কখন খেলছিল? ওয়েন ওয়ার দ্য প্লেয়ার্স, তারা কখন খেলছিল? আচ্ছা, এইটা যদি ফিউচারে করা যাবে না, কি হবে? দে উইল বি প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় হবে? দে উইল বি প্লেয়ার্স, তারা খেলোয়াড় হবে, তাই না? হ্যাঁ, They দে will ওন be বি প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় হবে না? উইল নট কে আমরা শিখে গেছি ওন বলে, হুম। তাহলে দে উইল বি প্লেয়ার্স, তারা খেলোয়াড় হবে। দে ওন বি প্লেয়ার্স, তারা খেলোয়াড় হবে না। উইল দে বি প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় তারা হবে? কি খেলোয়াড় হবে? ওন বি প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় হবে না? ওয়ান উইল বি প্লেয়ার্স, তারা কখন খেলোয়াড় হবে? When own দে বি প্লেয়ার্স, তারা কখন তারা খেলোয়াড় কখন হবে না? ওয়ান ওন বি প্লেয়ার্স, তারা কখন খেলোয়াড় হবে না? ওয়ান দে উইল বি প্লেয়ার্স, তারা যখন খেলোয়াড় হবে। ওয়ান দে ওন বি প্লেয়ার্স, তারা যখন খেলোয়াড় হবে না। ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, এইগুলো মানে কিভাবে আটটা করতে পারতেছি আমরা, একটা বাক্যকে আটটা ভাবে রূপান্তর করা, বর্তমান একটা, অতীতে একটা, ভবিষ্যতে একটা, এইটা বুঝার কারে বাদ আছে কিনা যদি থাকে একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, রহিম, যেহেতু রহিম কতদিন ছিল না, জি স্যার। রহিম একটু রেসপন্স করো। জি স্যার। মানে এইগুলো কিভাবে আটটা ভাবে রূপান্তর করতেছে তুমি কি ধরতে পারছো? জি স্যার। ভেরি গুড। যদিও ধরতে না পারো তাহলে গত ক্লাসটা দেখবে এবং এই ক্লাসটা আবার রিপিট করবে, রিপিট করে নোট নিবা, নোট নিয়ে বেশি না 24টা বাক্য প্রয়োজনে বাংলা ইংলিশ মুখস্থ করে ফেলবা। আচ্ছা স্যার। মনে থাকবে? জি। আচ্ছা, আর কেউ কি বুঝি নাই কিভাবে এগুলো হচ্ছে? আমার মনে হয় সবাই বুঝছি, এবং এইগুলো আগামী দিন আমরা নতুন লেসনে যাব। আমি ক্লাস শেষে আরো 2টা বাক্য দেব, এই 2টা বাক্য আমি আগামী দিন আবার সবাইকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, এবং পাশাপাশি এই যেহেতু আবার পরশুদিন ক্লাস, এই একদিনের ভিতরে আপনারা যদি কোনো ঘাটতি থাকে, যদি কোথায় বুঝতে সমস্যা থাকে, সেটা বোঝার চেষ্টা করেন। যদি না বোঝেন সরাসরি আমাকে কল দিবেন, ক্লাস ছাড়াও মেসেঞ্জারে নক দিতে পারেন। আমার ফোন নাম্বার থাকলে ফোন নাম্বারে স্যার এই জায়গায় বোঝে নাই, আমাকে একটু পার্সোনালি এই জায়গায় বুঝাই দেন। ঠিক আছে? আবারও বলতেছি, আপনার প্রচেষ্টার ঘাটতি থাকলে এটা আপনার লস। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে দেওয়ার জন্য, কিন্তু আপনার নেওয়ার জন্য চেষ্টা না করলে আমি দিতে পারবো না। আচ্ছা, এখন যেহেতু আমরা 3-4টা ক্লাস করে ফেলছি, আমরা এখন কথা বলা চর্চা করা শিখতে হবে। ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলোতে জয়েন করব। ল্যাঙ্গুয়েজ ক্লাব যদিও গত 2টা ক্লাস আমরা একটু ব্যস্ত থাকার কারণে নিতে পারি নাই, অনলাইন ল্যাঙ্গুয়েজ ক্লাব আবার শুরু হবে, এবং আগামীতে আপনারা নিজেরাই যে আমরা না থাকলেও যে ল্যাঙ্গুয়েজ ক্লাব নিতে পারেন, এই অ্যাবিলিটি আপনাদের করতে হবে। নিজেরাই মডারেট করে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব শেষ করে ফেলবেন। কথা বলতে হবে, এই গ্রামার শিখে কিছুই হবে না মুখে যদি না বলেন। আচ্ছা, তাহলে এই পড়াই থাকবে, আজ অন্য লেসনে যাব না। কথা কিভাবে বলবেন, ল্যাঙ্গুয়েজ ক্লাবে কথা বলবেন, পাশাপাশি কথা বলবেন হচ্ছে, আমি একটা ভিডিও ক্লাসে একটা ভিডিও শেয়ার করব, একটা সফটওয়্যার কিভাবে ইউজ করতে হয় সেই ভিডিও সবাই দেখবেন। আগামী দিন জিজ্ঞেস করব এটা দেখছেন কিনা। বড় ভিডিও না, 15 থেকে 17 মিনিটের একটা ভিডিও দেব আমি, ওই জায়গায় যে আপনারা কথা বলবেন। হ্যাঁ, আমি আপনাদের এই হালকা পাতলা একটু দেখাই দিচ্ছি। আমার মা এনামুল ভাই মিউট করি, এনামুল ভাই আবার গান শুরু করে দিলেন নাকি? টিপ লেগে গেছে স্যার, মার কথা মনে। ও আচ্ছা আচ্ছা, যাক। আচ্ছা, আমরা গুগলে যে সরাসরি ফ্রি ফর টক লিখবো, হ্যাঁ, ফ্রি ফর টক লিখে প্রথম যে লিঙ্কটা আসবে ওটাতে ঢুকবো। এটা নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারি এবং কম্পিউটারে করতে পারি, যেহেতু আমরা অধিকাংশই ফোনই ব্যবহার করি। দেখেন, আমি ঢোকার সাথে সাথে আপনারা আমায় দেখতে পাচ্ছেন
স্ক্রিন দেখা যায়? না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। এটা দেখা যাচ্ছে এখন। আচ্ছা, এর উপরে আমার ভিডিওটা শেয়ার করবা। মানে ফ্রি ফর টকে যেটা, এখানে কিভাবে কথা বলবেন আপনার ফোন দিয়ে ঘরে বসে বিদেশিদের সাথে কি কথা বলবেন, প্রথম দিকে আপনি আপনার 4-5টা বাক্য লিখে নেবেন, এইগুলোই জিজ্ঞেস করবেন। ওয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে আসছেন, বাড়ি কোথায়, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, এইগুলো আপনিও যাতে উত্তর দিতে পারেন সেও উত্তর দিতে পারেন। ইনামুল ভাই অনেক কথা বলছে ফ্রি ফর টকে, এখন বলে কিনা জানি না। এইটা এখন বলেন আর 4-5টা ক্লাস পরে বলেন, তারপরেও এই জায়গা বলা শুরু করতে হবে। হ্যাঁ, এই জায়গায় ক্লাস বইয়ের সুবিধা কি? হ্যাঁ, সুবিধা হচ্ছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আপনি ঘরে বসেই মানে দেখবেন যে ওখানে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, বাংলাদেশের বাইরে, ওই জায়গায় অনেক ইউরোপের মানুষ আছে, নেপালিয়ান আছে, ইন্ডিয়া থেকে আছে, পাকিস্তান থেকে আছে, তারা ইন্ডিয়ানই সবচেয়ে বেশি। তবে স্যার আমার একটা পরামর্শ কি, যে আমরা হ্যাঁ, যারা হ্যাঁ। আছি না, ওদেরকে কারো না কারোর সাথে লিঙ্ক করে দেন। কারণ ওখানে ফ্রি ফর টকে যদি নতুন কেউ ঢুকে, তাহলে যে হ্যাঁ, বউ হ্যাঁ। না এগুলা কইবো, এগুলা বোঝা মুশকিল। হয়তো যারা বুঝি আমরা, হয়তো এটা বিষয় নতুন আরো 2-4টা ক্লাস করলে, অ্যাকশন বার প্লাস কন্টিনিউয়াস, এই ক্লাসটা করলে ফ্রি ফর টকে গেলে ভালো হইব সবার জন্য। আর আচ্ছা, আমাদের তাহলে মধ্যে কাউরে কাউরে সেট করে দেন। এটাও ঠিক যে আরো কয়েকটা ক্লাস করার পরে ফ্রি ফায়ারটাকে, হ্যাঁ, অ্যাকশন বার এবং মডেল টডেল করার পরে, কিন্তু ওখানে যে কয়েকদিন শুনতে পারে, হ্যাঁ, মানে ওইটা কিভাবে ব্যবহার করতে হয়, মানুষজন কিভাবে কথা বলে, কিভাবে, হ্যাঁ, মানে আস্তে আস্তে দেখা আর কি। ঠিক আছে, কারণ ওই জায়গায় গেলে শোনাও যায়, অনেকে কথা বলে বিভিন্ন বিষয়ে। আচ্ছা, আমাদের ক্লাস শেষ, আর 7 মিনিট আছে, 6-7 মিনিট আছে। কারোর কোনো কথা থাকলে, কোনো পার্ট বুঝি নাই, যদি এই ধরনের কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারি, বা অন্য কোনো কথা থাকলেও বলতে পারি। আমরা সবসময় শুধু ক্লাস নিয়েই কথা বলি, ক্লাসের বাইরেও তো অনেক কথা আছে, তাই না? কারোর কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু জানার থাকলে। কোনো সমস্যা নাই, আলামিন স্যার জয়েন করলো, আলামিন স্যার কথা কয় না। আচ্ছা, ঠিক আছে, আই এম গোয়িং টু transfer my responsibility. This is time for only for our respectable and honorable Alamin sir. So, sir, we would love to listen you. We are eagerly waiting for you. Go ahead. Sir, you know that I have been ও suffering আলামিন from স্যার একটু অসুস্থ, মানে গত কয়েকদিন ধরে এই স্যারের গলার খুব ব্যথা। ভাইরাস ভাইরাস বলতে হ্যাঁ, গলা মানে কথা বলি তো আমরা, আমাদের অনেক সময় গলা ব্যথা হয়, বিশেষ করে ঠান্ডা কোনো কিছু খাইলে গলাটা ব্যথা শুরু হয়ে যায়। প্রচুর কথা বলে এই কাহিনীটা হয়। আলামিন স্যার যদি দিনে 4-5টা ক্লাসও নেয়, ফিজিক্যাল ক্লাসগুলো নেয়, তাহলে প্রেশারটা বেশি পড়ে। আর বেশি প্রেশার পরে আমাদের কিডস, বাচ্চাদের যেই ব্যাচটা, এই ব্যাচে আমি গতদিন ক্লাস নিতে যে পাগল হয়ে গেছি। মানে বাচ্চা নিয়ন্ত্রণ করা কঠিন। হ্যাঁ, মানে এত প্রকার দুষ্টুমি করতে পারে এরা, মানে আলামিন স্যার কিভাবে কন্ট্রোল করে আল্লাহ জানে। আচ্ছা, তাহলে কারোর মনে হয় কোনো কোশ্চেন নেই? আজকে মোটামুটি এই লেসনই থাকবে। আমি আরো 2টা বাক্য দেব, পাশাপাশি আবারও ধন্যবাদ জামাল আর ইনামুল ভাইকে, অনেকগুলো হোমওয়ার্ক দিছে। আমি যদি সারাদিন খুব ব্যস্ত ছিলাম, দেখতে পারিনি, দেখবো এখন। আর হচ্ছে আগামী দিনের নতুন একটা টপিক থাকবে, সহজ একটা টপিক। আমরা যারা এখনো এই সহজ সহজ টপিক দিয়ে 30 সেকেন্ড 1 মিনিটের ভিডিও বানানোর চেষ্টা করতেছি না, তাই না, এরা করব নিজে নিজে, যেহেতু রুমের মধ্যে থাকি, যখন প্রয়োজনে নিজে করে নিজেই দেখে ডিলিট করে দেবো। হ্যাঁ, সমস্যা নাই। অথবা ক্যামেরা ফেস করতে না চাইলে নিজের ক্যামেরাটা অন্যদিকে ধরে, দেওয়ালের দিকে ধরলাম, একটা ঘড়ির দিকে ধরলাম, নিজের ভয়েসটা শুধু রেকর্ড করলাম। কিন্তু এই যে প্রসেসটা করা, এই প্রসেসটা করা, ঠিক আছে, যাদের সুযোগ আছে, যত ওয়েতে
প্র্যাকটিসটা করা যায় সেটা আমার জন্যই কল্যাণকর। আমরা অফলাইনে প্র্যাকটিস করব, অনলাইনে প্র্যাকটিস করব, ভিডিও বানাবো, ঠিক আছে, সবভাবে প্র্যাকটিস করব। আমরা একটা সময় গ্রামারের সব পার্ট বুঝে যাব, মানে কি বলতেছি, কে কি বলতেছে, কিন্তু একটা সময় সবকিছু জানা আর মানা এক না। সবকিছু জানা এবং ওইটা প্রয়োগ করে বলতে পারা এক জিনিস না। এই যে যেগুলো শিখতেছি এর পাশাপাশি আমরা কথা বলা ইউজড টু হয়ে যেতে হবে। কথা বলায় অভ্যাস না করলে যতই আমি গ্রামারের জাহাজ হয়ে যাই, এতে খুব বেশি উপকার হবে না। হয়তো আমি বিষয়গুলো ধরতে পারবো যে কোন প্যাটার্নে বলতেছি, কোন প্যাটার্নে শুনতেছি, পাশাপাশি বলাটাও যেন অভ্যাস করে ফেলি। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আর বেশি কথা বলবো না, আবার আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। কারোর কোনো কথা থাকলে বলতে পারি, এখনো 2-3 মিনিট আছে। আমরা পিকনিক কবে? ও আমরা একটা গেট টুগেদার করতে পারি। এখন যেহেতু মাঝে মাঝে একটু ঝড় টড় হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, ঢাকায় যারা আছে দূর থেকে যারা, তারা হয়তো আসা তাদের জন্য চ্যালেঞ্জিং হবে। ঢাকায় বা কাছাকাছি, হ্যাঁ, এনামুল ভাই যেমন গাজীপুরে আছে, আমরা আগামী মাসের শেষের দিকে অথবা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে একটা ভালো একটা প্লেসে সবাই মিলিত হতে পারে। হ্যাঁ, আলামিন স্যার বলাটা ভালো, সবাই একটা ডেট ফিক্স করে ইনশাল্লাহ। জ্যোতি আপু কি বলেন? জি স্যার। হ্যাঁ, আমরা একটা গেট টুগেদার অফলাইন এবং অনলাইনে যারা বাকি ব্যাচগুলো আছে, আমরা যাই হোক 10-15 জন 20 জন বা যতজনই হই, আমরা একটা জায়গায় বসে সবাই একটু কিছু ইভেন্ট করলাম, খেলাধুলা করলাম, হ্যাঁ, আমরা আনন্দ করলাম, হ্যাঁ, সবার মধ্যে সম্পর্ক ভালো হয়, আন্ডারস্ট্যান্ডিং। আমরা একটা সময় ইনশাল্লাহ যে কোনো ঢাকার মধ্যেই ইনশাল্লাহ করবো। হ্যাঁ, দেখা হবে সবার সাথে, ঠিক আছে? তাহলে সবাইকে আবারও শুভরাত্রি জানাই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। No more today. Asad is signing off. Till then, Allah Hafiz. আসসালামু আলাইকুম।